আজ দারুণ স্বাদের এক রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা না দেখলে মিস করবে, এতটাই মজার হয় এই রেসিপিটি। গরম ভাতের সঙ্গে এক থালা ভাত কিন্তু এতেই শেষ হয়ে যাবে, এতটাই মজার হয়। তো পুরোটা দেখার অনুরোধ হলো, আশা করি সকলের কাছে কম বেশি ভালো লাগবে। স্কিপ না করে পুরোটাই দেখবে আশা করি। তো চলো মূল প্রসেসে যাবো। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। এখানে প্রায় 7টা থেকে 8টা মতো আমি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। আর পাতাগুলো ছিল একদম ফ্রেশ পাতা, টাটকা পাতা ছিল। বাজার থেকে কিনলে কিন্তু পাতাগুলো এতটা টাটকা থাকবে না। তো আমি তো বাজার থেকে আনাইনি, এগুলো একজন থেকে বলেছিলাম, সেই এনে দিয়েছে। একটা জেঠু পাশেই থাকে, তো জেঠুকে বলেছিলাম জেঠু আমার দুটো কুমড়ো পাতা এনে দেবেন। তো আমাকে এনে দিয়েছিল। ওনার বাড়ি একটু দূরেই আসে, পাশে ওনার মেয়ের বাড়ি, তো ওখানে আসে। তো ওখানে ওনাকে বললাম, বলে উনি এনে দেবেন। ওনার নিজের গাছ ছিল, বাগান ছিল, ওখান থেকেই এনে দিয়েছে। তো কী বলবো, গাছের পাতাগুলো দেখেই আমার কাঁচাতেই খেয়ে নিই, এতটা সুন্দর ছিল পাতাগুলো যেমন দেখতে। এখানে আমি নিয়ে নিয়েছি দেখো মাছ, ছোট মাছ নিয়ে নিয়েছি। গঙ্গারি মাছ ছিল এগুলো, একদম ছোট ছোট ছিল মাছগুলো। তো মাছগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে প্রায় 300 গ্রাম মতন মাছ ছিল। মাছটা আগে থেকে খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আর গঙ্গার মাছ যেহেতু খুব একটা নোংরা ছিল না, তো এইভাবে ধুয়ে আমি কিন্তু একটা পাত্রের মধ্যে আমি ঢেলে দিলাম। জলটা ঝরিয়ে খুব ভালো করে ঢেলে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মতো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়া। আর এখানে আমি পেস্ট করে রেখেছিলাম কিছুটা পরিমাণ সরিষা নিয়েছিলাম, 4 থেকে 5টা মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সামান্য লবণ দিয়ে ওটা কিন্তু ভালো করে পেস্ট করে আমি এটার মধ্যে ঢেলে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। সরষের তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে, কারণ যেহেতু মাছটা আমি ভাপাবো। আর সরষেও দিয়েছি, কাঁচা সরষেটা আমি বাটা দিয়েছি। দিয়ে এটা কিন্তু খুব ভালো করে কিন্তু চামচের সাহায্যে আমি মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে কিন্তু এটা 5-10 মিনিট মতো আমি রেস্টে রেখে দেবো। এবারে এখানে আমি একটা করে কুমড়ো পাতা আমি নিয়ে নিচ্ছি। আর কুমড়ো পাতা কিন্তু আমি আগেই ভালো করে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে খুব ভালো করে জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম। শুকনো অবস্থায় কিন্তু দিতে হবে। আর এগুলো কিন্তু আমি উপরে দেখো ভিতরের মধ্যে একটু 1 চা চামচ মতো আমি মাছ দিয়ে দিলাম, দিয়ে পাতাটা খুব ভালো করে কিন্তু আমি ফোল্ড করে দিয়েছি। দিয়ে সবগুলো কিন্তু একই প্রসেস আমি করে নেবো। আর পাতাগুলো একটু সাইজে বড় ছিল, মিডিয়াম সাইজ মতো হলে খুব ভালোই হতো। আমি মাছের পরিমাণটা একটু অল্প করে করে দিয়েছি, ওই জন্য পাতাগুলো বড়োর মধ্যে অল্প একদম মাছ পড়ে গেছে। তো মাছগুলো যদি পরিমাণে একটু বেশি দিয়ে দিতে পারে তাহলে আরও ভালো হবে। এইভাবে কিন্তু আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম, হালকা তেল দিয়ে মিডিয়াম হিটে আমি ওটা 3টে থেকে 4টে মতন আমি বসিয়ে দিয়েছি। একদম 2-5 মিনিট একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে কিন্তু এপিট ওপিট করে আমি ওটা ভেজে নিয়েছি। ভেজে এবার কিন্তু আমি উল্টে পাল্টা দেবো আবারও, দিয়ে আবারও 5 মিনিট মতো আমি রাখবো। একদম লো হিটেই রাখতে হবে। তারপরে আস্তে আস্তে কিন্তু আমি সবগুলো তুলে নেব। এবার বাকিগুলোও কিন্তু একই প্রসেসে আমি দিয়ে দেবো, দিয়ে এগুলোও কিন্তু আমি ভেজে নেবো। আর একদম কিন্তু লো হিটেই রাখতে হবে। দিয়ে একটু ঢাকনা বন্ধ করে রাখবে, দেখো উপরটা একটু সিদ্ধ মতো হয়ে যাবে। আর নিচেটা একটু লাগা মতো হয়ে আসলে কিন্তু উল্টাপাল্টা দিয়ে দিলে হয়ে যাবে। এগুলো কিন্তু ভেজে নিয়েছি, এগুলো আমি তুলে নেবো একে একে। এগুলো খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। এটা থাকলে আর কোনো কিছুই কিন্তু প্রয়োজন হবে না, এতটুকু বলতে পারি। এই মাছ ভাপানোটা আর ভিতরটা খুলে আমি দেখাবো কতটা সুন্দর হয়েছে। ভিতরটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায়। তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো রেসিপিটি, খেতে বেশ মজার হয়। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আইডিটিকে ফলো করে দিয়ে দেবে। পরে আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। এখানেই শেষ করলাম। সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। এখানেই শেষ করলাম। টাটা।